আচ্ছা, ডাক্তার মানুষ কখন হয়? মেডিকেলে চান্স পাওয়া মানেই তো ডাক্তার, তাই না? কথায় কথায় মানুষ ডাক্তারদের গালি দিলেও আসলে বিয়ের বাজারে কিন্তু ডাক্তার পাত্রপাত্রীর মূল্য কিন্তু অনেক চড়া, ঠিক কিনা? কিন্তু বিয়েটা আসলে কখন? মেডিকেলে ভর্তির পরে, নাকি এমবিবিএস শেষ করার পরে, নাকি সাথে বিসিএস এফসিপিএস সব শেষ করার পরে বয়স যখন 40-এর কোঠায়, কখন আসলে? পাশের জাতীয় সংসদ যখন বন্ধ, তখন আমরা আজকের ছায়া সংসদের সিদ্ধান্ত নিব আপনাদের ভোটে, যে বিয়েটা কি মেডিকেলে চান্স পাওয়ার পরপরই নাকি একেবারে সবকিছু শেষ করার পরে। তা আমরা চলে যাব আমাদের সম্মানিত পক্ষদল এবং যারা হচ্ছে আমাদের বিপক্ষ দল, তাদের কাছে চলে যাব। পক্ষে আছে আমাদের প্রধানমন্ত্রী, আগত হচ্ছে নোয়াখালী থেকে, এবং আমাদের মন্ত্রী আগত হচ্ছে পুরান ঢাকা থেকে, আমাদের বিরোধী দলের নেতা চট্টগ্রাম থেকে, এবং বিরোধী দলের উপনেতা তিনি হচ্ছে বরিশাল থেকে। তো আমরা শুরু করব। আর একটু বলে দিই, আপনারা বেশি উত্তেজিত হবেন না। উত্তেজিত হলে পাশে আঙুর আছে, একটু আঙুরটা খেয়ে নেবেন, ঠিক আছে? তো আমরা প্রথমে চলে যাচ্ছি আমাদের প্রধানমন্ত্রী, যিনি আসছেন নোয়াখালী থেকে। মাননীয় স্পিকার, আপনারা এক রাত দিলের ভিতর তুলে আনলে ধন্যবাদ। কি লাই? কারণ আজকে এই মহান জাতীয় সংসদে আপনি এমন একটা বিষয় আঙ্গরে উত্থাপন করার জন্য সুযোগ দিচ্ছেন, এটা একেবারে একটা সুন্দর এবং একটা যুগোপযোগী এবং বিজ্ঞানসম্পন্ন একটা বিষয়। এটা হইলো যে ছাত্র জীবনে বিয়ে করতে হইব। কি লাই? এবং আমি আমার দল এই সংসদে আজকে এই বিলটা উত্থাপন করতেছি যে ছাত্র জীবনে বিয়েকে বাধ্যতামূলক করতে হবে। কারণ বিয়ে মানে হলো একটা শান্তির ইনজেকশন, যেটা মারবেন সারা জীবন আপনি শান্তিতে থাকবেন। কি জন্য? কারণ আছে কিছু। কারণ হচ্ছে এই গুণে মেসে বুয়ারাতের খানা খাইতে 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 জিব্বার 13টা বাজায় লাই। এই সমস্যা। আরে সকালবেলা তুই যখন পরীক্ষা দিতে যাইবি, যাওয়ার সময় তোর আইটেম থাকবো, কার্ড থাকবো, তাম থাকবো। তুই যদি যাবার সময় বৌরাতের একটু গরম গরম খানাটা খাই যেতে হারাস, তাহলে তোর এই জোশেই তো, আরে কথা তো ঠিক আছে, এই জোশেই তো তোর আইটেম ক্লিয়ার হয়ে যাবো, তোর তো চিন্তা করানো লাগবে না। এরপরের কথা হইছে, আমি একটা জিনিস বুঝি না, এই বিয়ের কথা, ছাত্র জীবনে বিয়ের কথা হইলেই জীবনের মন অসিন বিসিন করে। ইগনের একটা জিনিস কোনোভাবে বুঝি না, এগুলো ইচ্ছা করে কিল্লাই। কারণ হুন, এই যে মেডিকেলের এমবিবিএস, তারপরে ইন্টার্নশিপ, এর হরে তুই ডিগ্রি মিগ্রি এটা সেটা করতে করতে তোর বয়স হয়ে যাবো 40। এই সময় তুই কি লাড়ি সামলাইবি না বউ সামলাইবি? তোর তো আগে ছাত্র জীবনে বিয়ে করানো লাগবো। এখন হুন, আরো কথা আছে। কথা হচ্ছে, যে দিন মনে কর পরীক্ষাতে, মেডিকেলে কিন্তু পরীক্ষা কিন্তু ফেল করন, এটা কিন্তু অনেক সময় কমন একটা বিষয়। এখন তুই ফেল করবি, তুই আসি জায়গায় হুতি থাকবি, তুই ডিপ্রেশনে থাকবি। তোর বউ আসি বলবে, না তুমি পারিবা, তুমি একটু কষ্ট করলে তুমি পরের বার পারিবা। এই যে এই যে মোটিভেশনটা, এটা তোরা কে দিব? এই মোটিভেশন কি তোর প্যাথোলজি দিবে, ফার্মাকোলজি দিবে? শুধু তা না, রেটিনার ভাইয়েরাও তোর এই মোটিভেশন দিতে পারবে না, যে মোটিভেশন তোর বউ দিবে। এরপরে কথা হচ্ছে, ভালো মানুষ, ভালো মানুষ হইতে হইলে, আরে ল্যাংটা গেলে আমরা যখন হাতে হাতে আঁকতাম, আঙ্গুরে জিজ্ঞেস করতো তুমি বড় কি হইবা, ঠিক আছে কইতাম আরে ডাক্তার হমু। জি না, ডাক্তার হইলে হইতো না, তোমার ভালো মানুষ হইতে হবো। আর ভালো মানুষ যদি হইতে হয়, তাহলে কিন্তু ছাত্র জীবনেই বিয়ে করতে হইব। ছাত্র জীবনে বিয়ে না করলে কিন্তু ভালো মানুষ হওয়া যাবে না। এবারে খুব গুরুত্বপূর্ণ কথা, এটা হলো আঙ্গ এই মহান সংসদে একজন নেতা আসিল, আঙ্গ কাদের কাকা। কাদের কাকা বলে গেছে, শি হ্যাজ মেড আস। এরে এই যে শি যে বলে গেছে, এই শিটাকে তুই যদি হালাল ভাবে এই শিরে খুঁজতে চাস, তাহলে তো তোর ছাত্র জীবনেই বিয়ে করতে হবে। আর যেহেতু নোয়াখালীর কথা বলেই ফেলছি, আঙ্গুর নোয়াখালীর মানুষগুলো এত উন্নতি কেন? কারণ আমরা ছাত্র জীবনেই বিয়ে করি, সব কাজ আগে আগে করি, আগে আগে শেষ করুন। আচ্ছা, শেষ করে দিয়ে। আমরা নোয়াখালীর মানুষের সব কাজ আগে আগে করি। এখন মেইন কথা হচ্ছে, আঙ্গুর নোয়াখালী যেহেতু সুযোগ পাইছি, নোয়াখালী সব আছে, একখান জিনিস নাই। এটা হলো এই মহান সংসদে আমি একটা জিনিস বলি দিলাম, সাইয়ের আঙ্গুর নোয়াখালীর বিভাগ লাগবো, নোয়াখালীকে বিভাগ ঘোষণা করতে হবে। এটাও আমাদের একটা দাবি। মাননীয় স্পিকার, আপনাকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা চলে যাচ্ছি আমাদের বিরোধী দলীয় নেতা চট্টগ্রাম থেকে আগত আমাদের বিরোধী দলীয় নেতার কাছে চলে যাচ্ছি। আর চাটগে বাসা দেখেন গান আছে, মধু হই হই আরে বিষ হাওয়াইলা। এগান আর হতা নয়, আর বিপক্ষ দলের বন্ধুর মনর হতা। যে সংসদত উপস্থিত মাননীয় স্পিকার, সম্মানিত সুদী, বেগুনরে আর সালাম, আর বিপক্ষ দলের বন্ধু সকলে এক বালতি সমবেদনা। মাননীয় স্পিকার, আর সামনে এখন যে দুয়া প্রাণী বইটা আছে, ইতারা আসলে মৃত, কারণ তারা বিবাহিত। মাননীয় স্পিকার, আইগা সুখী আবিত্তা ছাত্র, মোস্ট এলিজিবল ইন মাই গ্যাং। এতলাই আই জাত ছাত্র জীবনত বিয়ার তত্তর বিপক্ষে। আই
বিশ্বাস করি ছাত্র নং অধ্যয়নং তপ উগ্গা ছাত্রর উদুমাত্র হাজগান হইছে ফন্না গুন্না ফরা ইতারে অনুদরার বুঝছে বিয়া করিবার বিয়া করিয়ে উদুমাত্র জীবন সঙ্গীর সময় দিলে ফন্না গুণ উড়িব চাঙ্গে আর আই বাইসম গাঙ্গে। মাননীয় স্পিকার উগ্গা ছাত্র হামাক্কা বেকার ক্যান্টিনের ফাড়া চুড়াই হনরহম জীবন যাপন ফার করে ফাঁস গরিবার আগে বিয়া করি ফেলাইলে পকেটের টিয়া পয়সা নাই হনে ইনকাম নাই তার ওর বোর আবদার মিমি কসমেটিক্সের লিপস্টিক চাই যারা শফের শাড়ি চাই কিডনি বেচা ছাড়া উপায় না তাইব। মাননীয় স্পিকার আর কার্ড টার্মর আগে অদর ফোন নাই মুখস্থ না তাকে তার ওর বিয়া করিবার পর হ্যাপি অ্যানিভার্সারি হ্যাপি বার্থডে এদিন ডে এগিন কেন মুখস্থ তাইব আর বিপক্ষ দলের বন্ধুরা আছে আর প্রশ্ন এই ডে এগিন মুখস্থ না তাইলে অনত্য ঘরের বাইরে রাত ঠাড়া ফুরিব অনুভূতি গান হইলা আরেক কেনা জানাইবান আর আইটেমের আগে ডাল ভাত রান্ধিবার অনুভূতি গান হইলা আরে জানাইবান। মাননীয় স্পিকার উগা বিয়ে জীবনত স্বাধীনতার নাম গন্ধ নাই। মাননীয় স্পিকার উঠতে বসতে না সাহিত্য যাবি না না তুই ঘুরতে যাবি না ডানে পাবি না 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 বিয়া করিবার পর এল্লা স্বাধীনতায় কি আর চাইলাম। মাননীয় স্পিকার আর যদি বিয়া করিবার পর বোর এক্সপেকটেশন ফুলফিল করি না পারি তখন ঘটে ডিভোর্স আর এখানে একখান দুর্ঘটনা আর একখান দুর্ঘটনা আর জীবনের হান্না তখন বাপ্পারজের মতো হন ফরে চাচা বাড়ি ঘরে তো সাজানো কেন আর হেনা তো তাই। শেষ করুন, মাননীয় শেষ স্পিকার করুন। আর বিপক্ষ দলের বন্ধু কাদের কাগার একখান শিওর হতা হয়ে আই বিয়ার পর এই শিগান ওনার সামনে তুলি ধরি। She has made me crying at night. She has break my hand at fight. She has take my all the rights. ধন্যবাদ মাননীয় স্পিকার। জি অসংখ্য ধন্যবাদ। আমি বুঝতে পারছি আসলে আপনি বিয়ের অনেক বিপক্ষে। আমরা চলে যাচ্ছি আমাদের হচ্ছে সরকারি দলের মন্ত্রীর কাছে, তিনি আসছেন পুরান ঢাকা থেকে। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনি আমাদের কিছু কইবার সুযোগ করে দিচ্ছেন। মানে বিষয়টা হয়ে গেছে মাননীয় স্পিকার, যে আঙ্গুল ফল কইলাম বড় স্বাদের জিনিস, মাগা যে হালারা এই আঙ্গুল ফল খাইবার পারে না ওই হালা গোল লাগে কিন্তু আঙ্গুল ফল চুকাই লাগে। আমি মনে করি মাননীয় স্পিকার শাদি করবার লেগা সবচেয়ে জবরদস্ত সময় লেগা এই স্টুডেন্ট লাইফ বলে কেমতে কইতাছি। এই যে এত এত পড়াশোনার চাপ সামলাইতে গিয়া সব তো কাটতে পড়ে যায়, তখন এই ছেড়া ছেড়ি গো ছাপড়টা দিব কেটা। এরপর মনে করেন 2 দিন পরে কার্ড টার্ম প্রফ শুরু হইব, এইগুলাতে যখন ফেল করবো চাপ লিখাবো তখন তো এই আবিতা ছেড়া ছেড়িরা কি করবো ডিপ্রেশনে গাতা পিতা হান্দে জেগেবো। তখন এই গাতা থেকে বাড়বো করবো টাকা, যদি বিয়াটা করে ফেলতে পারো তাহলে ওই শাদিটা করবে। তারপর মনে করেন কিছু কিছু এই যে চিড়াইগা চাট গেয়া এরা কি করে গুটি খায়, সবুজ পাতা খায়। এই মাননীয় স্পিকার এই যে যুব সমাজ ধ্বংস হয়ে জেগে যাচ্ছে গা, এদেরকে বাঁচানোর জন্য কি করতে হবে, এই ছাত্র বয়সে শাদি করে দিতে হবে। এরপর মনে করেন মাননীয় স্পিকার আমাদের মেডিকেলে কিন্তু সকাল 7টা থেকে ক্লাস শুরু হয়ে যায়। সকাল 7টায় তো ঘুম থেকে উঠবার পারে না, 10-12টা অ্যালার্ম বি লাগায়। মাগার যখন সকালবেলা বউ আইসা মাথাটা আলতো করে আদো করে দিয়ে কানে কাছে বলবো ও গো স্বামী উঠো লেকচারে যাবার লাগবে, ঠিকই তো লেংটিটা গুছ দিয়া লেকচারে দৌড় দিবা। এরপর মনে করেন মাননীয় স্পিকার এই যে বিভিন্ন ধরনের ড্রয়িং করা লাগে, হিস্টোলজি ফিগার, এগুলো করার জন্য পাশে কিন্তু সাপোর্ট দেওয়ার জন্য বউ কিন্তু থারে যাবো। এরপরে একজন বলে গেল আবে হালা যে হালা কয়ে গেছে যে ছাত্র নং অধ্যয়ন নং তপ, আবে আমি কি কইছি নাকি যে শাদি করার পর তুই পড়াশোনা সব ছাইরা দে, সারাদিন বউর পিছে পিছে ঘুর, আমি কি এটা কইছি নাকি? তুই তো কাপড় নবি, শেষ করুন, শেষ করুন। তুই পড়াশোনা বি করবি, শাদি বি করবি, বউলে ঘুরবার বি যাবি, মজ মাস্তি করবি, সবকিছু হালাল হালাল। তাই মানে সভাপতি আমি আজকে বললে যাবে চাই যারা শাদি করবার চায় তারা যে ছাত্র বয়সে শাদি করে লাই। ধন্যবাদ আপনাকে। আমরা আপনার মতামত দিচ্ছি। আমরা সর্বশেষ চলে যাব আমাদের বিপক্ষ দলের উপনেতা বরিশাল থেকে আগত, তার কাছে চলে যাব। ধন্যবাদ মাননীয় সভাপতি, মাননীয় স্পিকার।
যে আপনি এরকম একটা নিষ্পাপ পোলাপানগুলোর সামনে আমার এই বরিশালের মতো একজন মানুষে একটা ভালো উপদেশ দেওয়ার মতো সুযোগ করে দিয়েছেন। তাই জন্য আবারও আপনারে বরিশাল, বৃহত্তর বরিশালের পক্ষ দিয়া এক গামলা কলজে নিংড়ানো শুভেচ্ছা। ধন্যবাদ। মাননীয় সভাপতি, মাননীয় স্পিকার, আপনি এই যে নিষ্পাপ পোলাগুলো বইছে, এগুলা বিয়ার পরে, এগুলা কলেজে যাওয়ার পরে যখন বিয়া কইরে পস্তাইবে, তখন বাথরুমে বাথরুমে কানবে, তখন এই উপদেশগুলো দেওয়ার মতো কেউ থাকবে না। এই জন্য এই কথাগুলো এখনই এগো কওয়া লাগবে। মাননীয় স্পিকার, আপনি কি জানেন যে ছাত্র অবস্থায় বিয়ে মানে কি? ছাত্র অবস্থায় বিয়ে মানে সাহসিকতা নয়। স্বাস্থ্য অবস্থায় বিয়ে মানে হচ্ছে আগুনের মধ্যে ঝাঁপ দিলাম, কিন্তু আমি ভাবতেছি আমার গা পড়বে না, এই অবস্থা। আমার বিরোধী দলীয় বিবাহিত প্রধানমন্ত্রী বলছে যে সে নাকি প্রতিদিন বহুর হাতে রান্না খেয়ে পরীক্ষার হলে যাবে। মাননীয় স্পিকার, কখন পারে বউয়ের হাতে রান্না খেয়ে পরীক্ষার হলে যেতে? আপনি আরো জানবেন মাননীয় স্পিকার, প্রত্যেকটা পুরুষ মানুষের জীবনে বই একটা অগ্নি পরীক্ষা। সত্য কথা। মাননীয় স্পিকার, এশিয়ান পুরুষ নির্যাতন প্রতিরোধ কমিটি 2024-25 জরিপে দেখা গেছে যে এই বাংলাদেশে 78.25% পুরুষ তার বউকে রাইন্দে খাওয়ায়। 22.19% পুরুষ না রাইন্দে খাওয়ার কারণে প্রথমে বিছানা ছাড়া, পরে ঘর ছাড়া, পরে বিদেশে। মাননীয় স্পিকার, আপনি কি বুঝেন, আপনি কি জানতে চান যে বাকি 30% কোথায় আছে? বাকি 30% সুখে নাই। এরা একটা গোয়েন্দা সংস্থা জানা গেছে এরা বউয়ের ভয়ে নাম আসবে সামনে, এই জন্য জরিপেই অংশ নেয় নাই, এরা সন্ন্যাসী হয়ে উড়ে গেছে। মাননীয় স্পিকার, সুতরাং আমি বলতে চাই, বিয়া করতে হইলে 2 পায় না, আগে 4 পায় খারাইতে হইবে, এরপর বিয়া করতে হইবে। সুতরাং খেলার সময় খেলা, পড়াশোনার সময় পড়াশোনা, বিয়ের সময় বিয়া, এত কি? মাননীয় স্পিকার, আমাদের বিলটা অবশ্যই আপনি রাখবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার, ওকে, ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদেরকে। এখন আপনারা বলবেন, আমরা এরপরে রাষ্ট্রপতির কাছে পাঠাবো। আপনারা কি ছাত্র অবস্থায় বিয়ের পক্ষে? না, সাড়া পাচ্ছে না। আচ্ছা, এরপরে বিপক্ষে কারা কারা আছেন? একটু সাড়া দিতে হবে। আচ্ছা, আমার কাছে হা জয়যুক্ত হয়েছে। আমরা রাষ্ট্রপতির কাছে বঙ্গভবনে পাঠিয়ে দিচ্ছি। তিনি একটু তার এখন একটু মন খারাপ থাকে মাঝে মাঝে, তো দেখা যাক তিনি আসলে বিলটা সই করেন কিনা। ওকে, অনেক অসংখ্য ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।